হ্যালো বন্ধুরা, আজ বেরিয়ে পড়লাম নতুন একটা অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। আজকের রাইডটা আমাদের হতে চলেছে কলকাতা টু অরুণাচল। অরুণাচল সিরিজের এটা প্রথম পর্ব। চলো চলো। এখন আমরা আছি কল্যাণীর কাছাকাছি, ডানকুনিয়েই ফেলে আসলাম। আর বাড়ির কাছ থেকে ব্লগটা করতে পারলাম না, এই জন্য দুঃখিত। আচ্ছা, নাইট মোড চালু হয়েছে। কল্যাণী হয়ে আমরা কৃষ্ণনগর হয়ে যাবো আজকে। আজকে আমরা বেরিয়েছি সন্ধ্যে 5টার সময়, এখন সময় হয়েছে 6:36। এখন কল্যাণী এখান থেকে দেখাচ্ছে এখনও 1 ঘন্টা, মানে 41 কিলোমিটার। তো আমরা যাচ্ছি এখন কল্যাণীর দিকে, আপনারা সঙ্গে থাকবেন। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এখন টক দই খাচ্ছি নামুন, তিনটা এখন ধোঁয়া যাচ্ছে। আমার তো খাওয়া দাওয়া সব কমপ্লিট, ওনার বাকি নেই কিছু। গাড়ি দাঁড়িয়েছে আমাদের, গাড়ি অবশ্যই হওয়ারই কথা। দেখা হচ্ছে মোটো ব্লক সেট হবে আমাদের। এই আমাদের দুটো রাইডার সামনে আছে, একটা পিন্টু এই রাইডার, ইনামুল রাইডার। খুব সুন্দর হাওয়া চলছে। তো আমাদের এই রাইডটা প্রায় 7 মাস পর হচ্ছে। 1 বছর আগে থাকতে আমরা প্ল্যানিং করছিলাম যে আমরা এরকম যাব অরুণাচল প্রদেশ। ট্রিপ করেছিলাম, ট্রিপ ক্যান্সেল হয়ে যায় আমাদের একটা অ্যাক্সিডেন্টের কারণে। কারণ আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। প্রায় 7 মাস পর ট্রিপটা আবার কমপ্লিট হচ্ছে আমাদের। এই আমাদের একটা রাইডার RTR 4B200। বৃষ্টি চলে এসছে। ও ভাই সাহ, ক্যামেরা বন্ধ। ফারাক্কা ব্যারেজটা পার করে সবে দাঁড়ালাম আমরা। চাটা কেনে খেলাম, বেশ ভালোই চা করেছে এখানে। না সত্যি চাটা ভালো। দেখো আমাদের অবস্থা, এখন বাজে 6:10। আমরা এখন ডালখোলায় আছি, একটা পেট্রোল পাম্পে। আজকে 9 জুন, টাইম এখন 6:10। আমরা এখন আছি ডালখোলাতে। ডালখোলা বিহারের বর্ডার। তো আমরা এখন বিহার পেট্রোল পাম্পে এখন শুনতেই পাচ্ছি। কিন্তু শুয়ে আছি, নামও শুয়ে আছে। এটা মহানন্দা ব্রিজ, সেবক রুটে পড়ে এটা। এখান থেকে সেবক 30 মিনিট লাগবে বলছে। এখনও কিন্তু আমাদের কিছু খাওয়া হয়নি, দেখা যাক কোথায় খাওয়া হয়। এই দুটো বাইক রাতেও দেখেছিলাম যাচ্ছিল। তো আমরা সেবক রুটে এন্ট্রি করেছি। এই যাচ্ছে 3 জন সারি সারি একদম। দেখো চারিদিকে ঘন জঙ্গল, সবুজে সবুজ পুরো।
আমরা গাড়িতে একটা স্টিকার বানিয়েছিলাম কলকাতা তো অরুণাচল, আমার সেটা মারা হয়নি, মনেও ছিল না। আমরা এখন আজকে এখানে এসে বেরিয়ে গাড়িতে হাওয়া খাওয়া দিলাম, দিয়ে মারলাম। গাড়িগুলো কেমন লাগছে দাদা? এটা ইলামের গাড়ি আর পিন্টুর গাড়ি। এখানে রাস্তার এই মাঝে মাঝে পোলগুলোর কাছে বড্ড বাজে রাস্তা। খাওয়া যায় ওটাই দেখতে হবে। স্বাদও তো আছে আমাদের কাছে, পেঁয়াজ লঙ্কাটা নিতে হবে। পেঁয়াজ লঙ্কা না হলে ভালো লাগবে না। সবই এনেছি আমরা, পেঁয়াজ লঙ্কাটা আনা হয়নি। চলো হাতে ভেতরে দাঁড়িয়ে গুয়াহাটি 206 কিলোমিটার দেখালো এখান থেকে। আমরা তোমার গুয়াহাটি যাচ্ছি না। তারপর এখন টাইম হয়ে গেছে, টাইমটা দেখতে পাচ্ছি না, অনেকটাই 7টা বাজে। এখন আমাদের বাকি 100 কিলোমিটার, 26 মিনিট লাগে। 2 ঘন্টা 26 মিনিট লাগবে বলছে। মোটের রাস্তা কন্ডিশনটা পুরো অন্ধকারই হয়ে আছে। রাস্তায় কোথাও একটা আলো নেই, কিছু নেই। মাঝে মধ্যে খালি বাম্পার চলে আসছে। তো এখন এই 2-2.5 ঘন্টা এরকমভাবেই যেতে হবে, কিছু করার নেই। হেলমেটের ভাইজারটা ভাবছি ক্লিন করে নেবো, ওদেরকেও দেখতে পাচ্ছি না, ওরা পেছনে এখনও পর্যন্ত আসেনি, কোথায় গেছে কে জানে। এবার দাঁড়িয়ে হেলমেটের ভাইজারটা ক্লিন করে নিই একটা। হেলমেটের ভাইজার আমাদের ক্লিন করা হয়ে গেছে। এবার আমরা বেরোবো এখান থেকে। তো একটা অ্যাডভাইস আপনাদের দিতে চাইবো, আপনারা রাতের রাইড করার জন্য অবশ্যই ফগ ল্যাম্পটা লাগাবেন গাড়িতে। ফগ ল্যাম্পটা গাড়িতে লাগানো খুবই প্রয়োজন, তার কারণ আমরা এখন বুঝতে পারছি, কারণ ফগ ল্যাম্পটা না থাকলে হয়তো আমরা রাইড করতেই পারতাম না। চলো এইভাবে এগিয়ে যাই, দেখি কত দূর কী যেতে পারি। আপনারা রোড কন্ডিশন দেখতেই পাচ্ছেন, দুদিকে রাস্তায় কোনো একটা আলোর দেখা নেই, মাঝে মধ্যে বাম্পার চলে আসছে। সো ঠিক আছে, ফগ লাইটটা আছে তবু একটু সাথ দিচ্ছে আমাদের। রাস্তা পুরো অন্ধকার, আর এইভাবেই অলরেডি ঘন্টা 2 গাড়ি চালিয়েছি, এখনও 2-2.5 ঘন্টা গাড়ি চালাতে হবে। তো আমরা এখন আসামে আছি, মাঝে মধ্যে কিছু দোকানপাট দেখা যাচ্ছে, বাট তারপরে আবার পুরো অন্ধকার।
ভাল্লুকপং এখান থেকে আর 8 কিলোমিটার দেখাচ্ছে, মোটামুটি 15-20 মিনিট লাগবে। চলো ভাল্লুকপংয়ে গিয়ে দেখা হচ্ছে।